এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতিকাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখন বাজে হলো রাত্রি 8:45, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা হয়তো বুঝতে পারছো না আমি কোথা থেকে ব্লগটা স্টার্ট করছি, সব কিছু বলবো। আগে চলো ফটাফট ব্লগটা স্টার্ট করা যাক। অডিও জাঙ্গল। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝে গেছে আমি কোথায় এসেছি। আমি এসেছি পুরুলিয়াতে ঘুরতে। আজকেই এসেছি, মানে কালকে রাত্রে বাসে উঠেছিলাম, মানে 22 তারিখ রাত্রেবেলা বাসে উঠেছিলাম, 23 তারিখ সকালে, মানে আজকে সকালবেলা নেমেছি। আজকে সকাল থেকে খুব টায়ার্ড ছিলাম, মানে এত ঘুম পাচ্ছিল আর শরীরটা খুব দুর্বল ছিল বলে আজকে মানে সকালে ব্লগ স্টার্ট করিনি। তো ওর জন্য বিকেল থেকে ব্লগ স্টার্ট করেছি। আমরা ইনফ্যাক্ট দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলে ঘুরেও এসেছি, কিন্তু সব ভিডিও করে রেখেছি, এগুলো আমি এই ব্লগে দিয়ে দেবো। আর এই ব্লগ কন্টিনিউ হবে কাল অবধি, কাল বিকেল অবধি। কালকেও যা যা করবো সারাদিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে আমাদের বিকালে দিয়েছে হলো কফি আর ডিমের টেবিল। জাস্ট ঘুরে এলাম, এসে ফ্রেশ হয়েছি বলে আর বাইরে যেতে ইচ্ছা করছে না, ওর জন্য ঘরে আমার বাবা দিয়ে গেল। এখন এগুলো খাই, কি করব কি না করব সব তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছে নেই ঘর থেকে বেরোনো, রাতের খাবারটাও মানে ডিনারটাও ঘরে করারই ইচ্ছা। তো দেখি কি হয়। আর আজকে দুপুরে ডিনার ছিল, এই দুপুরে ডিনার বলছি, দুপুরে লাঞ্চ ছিল ভাত ডাল, মুসুর ডাল পাতলা করে রাতে জেগে এসেছি বলে, আর আলুর চিপস আর মাছের ঝোল, ব্যাস, আর চাটনি পাঁপড়, এটাই ছিল। আর আজকে কি ঘটনা ঘটেছে কি না সব তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থেকো অ্যান্ড দেখতে থাকো। এগুলো ফটাফট খেয়ে নিই, দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি প্রচন্ড ভালো করে খেয়েছি, কেন সারা রাত্রি জেগেছিলাম। এখনো প্রচন্ড ভালো করে ডিমের টেবিলটা খাচ্ছি, খুব ভালো করে ডিমের টেবিলটাও দেখাও, একটু দেখাও, মুখটা দেখাও যেটা খেয়ে। এই যে ডিমের টেবিলটাও খাচ্ছি আমরা, এটা খুব ভালো লাগছে খেতে, খুব সুন্দর হয়েছে। আমরা এই মাত্র ঘুরে এলাম, এসে কফি আর ডিমের টেবিল খাচ্ছি। আর এখনো ড্রেসও চেঞ্জ করিনি মা, ড্রেসও চেঞ্জ করিনি। আর এই দেখো এই সেই ঘরের অবস্থা কি। আর পাতলা করে মুসুর ডাল, আলুর চিপস আর মাছের ঝোল, এত ভালো লেগেছে খেতে যে ভাবতে পারা যায় না। একটা জায়গা থেকে সারা রাত্রি জেগে আসার পরে বুঝতেই পারছো যে এরকম খাবার খেলে পরে ভালো লাগে খেতে। তো খুবই আমার ভালো লেগেছে। আর চাটনি পাঁপড় দিয়েছিল, ওটাও খেয়েছি। খেয়ে আমরা ঘুরতে গেছিলাম, ঘুরে টুরে এসে আমরা ডিমের টেবিল আর কফি খাচ্ছি। ফাইনালি খাওয়া দাওয়া শেষ, মানে বিকালে স্ন্যাক্স কমপ্লিট। আর মা তো একবার বকা শুরু করলে বকেই যায়। তো এবার এসছে কে, এই যে হাই, সে হাই। তো এখন মা চলে গেছে, বাবা তো বাইরে ঘুরছে, আর আমি আর দেবীকে এখন শোবো, শুয়ে একটু রেস্ট করবো, মানে ঘুমাবোই প্রায়। তো ওর জন্য ও এসছে, আমি একা থাকবো তাই। আর আজকে যা হয়েছে, মানে আমাদের পুরুলিয়ার আগে, মানে যখন আমি প্রথমবার এসেছিলাম তখন, এটা নিয়ে আমার সেকেন্ড বার, যখন প্রথমবার এসেছিলাম তখন ব্লগ করতাম না, 2021 সালে। তো তখন তো ব্লগ করতাম না, তো ওর জন্য তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি। 2021 একদম প্রথমে এসেছিলাম জানুয়ারিতে, আর 2021 জুনে আমি ব্লগ স্টার্ট করেছি, মানে চ্যানেলটা স্টার্ট করেছি। আর এটা সেকেন্ড বার, তো ওর জন্য ব্লগ করতে পারছি। তো এবারে হয়েছে কি, মানে বাস, বড় যে ভলভো বাসগুলো, লাক্সারি বাসগুলো, ওগুলো এমন একটা ছোট রাস্তা দিয়ে ঢুকেছে, মানে মানে এটা অনেক লং কাটে ঢুকেছে, মানে শর্টকাট আছে, মেন রাস্তারই শর্টকাট আছে, কিন্তু মানে যে গাইড করে নিয়ে গেছে সে হয়তো জানতো না বা কিছু। তো এমন একটা ছোট রাস্তা দিয়ে ঢুকেছে, মানে প্রায় বস্তি টাইপের একটা রাস্তা দিয়ে, ছোট একদম, পুরো মানে আগেকার যুগের মনে হচ্ছে আগেকার যুগে হারিয়ে গেছি। পুরো চারিধারে মাটির বাড়ি, না রাস্তা একটা আলো আছে না কিছু। তো এমন ছোট রাস্তা দিয়ে ঢুকেছে যে আসতে এত লেট হয়ে গেছে তো আমাদের ব্রেকফাস্টই দেয়নি। তো ওর জন্য
ব্রেকফাস্ট দেয়নি, তো ওর জন্য আজকে সকালবেলা এসে এমনি শরীরটা খুব দুর্বল ছিল, তার মধ্যে খুব বিরক্ত লাগছিল, 11টা বেজে গেছে, খিদে পেয়েছে। আগের দিন রাত্রিবেলা সেই কখন খেয়েছিলাম, তার মধ্যে বাসে বমি হয়ে গেছে, কারণ মানে অসময় খাওয়া হয়ে গেছে। যেখানে আমি 11টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়, সেখানে 12:30টার সময় খেয়েছি। তো ওর জন্য তা ওর জন্য আর ব্রেকফাস্ট দেয়নি। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দিয়ে কী করবো, দিয়ে আগে রুমে এসে ফ্রেশ হয়ে করলাম, স্নান টান করলাম, স্নান টান করে এসে শুয়েছি। যেই শুয়েছি ঘুমিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে। আর যে ব্রেকফাস্টে মানে লুচি আলুদম আর মিষ্টি হওয়ার কথা ছিল, মিষ্টি বলতে মোয়া দিয়েছিল, সেটা মোয়াটা সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, কিন্তু লুচি আলুদমটা খাওয়া হয়নি। একবারে ডিরেক্ট দুপুরে রান্না বসিয়েছে, কারণ মানে জলখাবার করতে গেলে দুপুরে রান্না দেরি হয়ে যেত। দিয়ে দুপুরে খেয়ে দিয়ে তো একটুও রস নিতে পারিনি, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলো এই সামনে কয়েকটা দেখতে, মানে সিন দেখতে। কিন্তু এটা সামনে মোটেও না, প্রায় 1.5 ঘন্টা রাস্তা, যেতে আসতে 3 ঘন্টা। হ্যাঁ মানে প্রচুর, 1.5 ঘন্টা হবে না, 1 ঘন্টা প্রায়। আর ঘুরেছি হয়তো 1 ঘন্টা, এরকম 1 ঘন্টাও ঘুরিনি, মানে 4টেই বেরিয়েছি, 7:30টায় বাড়ি ঢুকেছি। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নিই, দিয়ে তোমাদের সাথে দেখা করছি। যতক্ষণ আমি রেস্ট নিচ্ছি ততক্ষণ তোমরা আজকে কোথায় কোথায় ঘুরেছি সেগুলো একবার দেখে নাও। আজকে ডে 1 পুরুলিয়াতে। তো আজকে আমরা ঘুরতে এসেছি হলো পাঞ্চকোট ড্যাম এরকম নামক একটা জায়গা, মানে এই জায়গাটাকে পাঞ্চকোট ড্যামই বলে যতটুকু শুনলাম। এই চারিদিকটা খুবই অসাধারণ একটা প্লেস, দারুণ একটা প্লেস। তো সকাল থেকে তো ব্লগ স্টার্ট করতে পারিনি, তো ওর জন্য যেটুকু ঘুরছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর আরেক জায়গায় গেছিলাম হলো মাইথনে সেরকম ঘোরার কিছু নেই, এখানে পুরো একটা মার্কেট আছে, যেটা শুধু খাবারের দোকান পুরোটা, মানে কেনাকাটা করার কিচ্ছু নেই, সব খাবারের দোকান। দেখো সব ভেলপুরি, ফুচকা, পাপড়িচাট, এইসব পুরো খাবারের দোকান, আইসক্রিম স্টল, ব্যাস আর কিচ্ছু নেই। দেন হোটেলে ফিরে গেছে। আজকে ডে 2 ইন বাঁকুড়া। সকাল হয়ে গেছে, কালকে রাতে আর ব্লগ করতে পারিনি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম, খেতে পারিনি, মা খাই দিয়েছে ওর জন্য। তো জাস্ট উঠলাম কিছুক্ষণ আগে, উঠে ফ্রেশ হয়ে দাঁত মেজে নিলাম, দিয়ে এখন যাচ্ছি হলো ব্রেকফাস্ট করতে। আজকে কোথায় ঘুরবো কি না ঘুরবো সব তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকেন, সঙ্গে থাকো। চলো ফটাফট ব্রেকফাস্টটা করে আসি। ফাইনালি আমরা ব্রেকফাস্ট হলে চলে এসেছি। এটা ব্রেকফাস্ট হল, খেতে মানে খাবারের জন্য এই হলটা তৈরি করা হয়েছে। তো আমরা সবাই খেতে বসে গেছি, আমি মা বাবা একটা টেবিলে বসেছি। তো আজকে ব্রেকফাস্টটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কড়াইশুঁটি, কচুরি, আলুর দম আর মিষ্টি। তো চলো খেয়ে দিয়ে আবার দেখা করছি। ফাইনালি ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন রেডি হবো। চলো ফটাফট রেডি হয়ে নি, দিয়ে তোমাদের সাথে দেখা করছি। 2000 years later. তো ফাইনালি রেডি হয়ে গেছি, অ্যান্ড এইটা হলো এই জামাটা আজকে পরেছি। তো তোমরা দেখতে থাকেন, সঙ্গে থাকো। বাইরে গাড়ি চলে এসছে, কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সব শেয়ার করবো। তো চলো ফটাফট বেরোনো যাক। আমার মাও রেডি হয়ে গেছে, আজকে মা এটা পরেছে, এটা সপ্তমী দিনই পরেছিল। তো চলো যাওয়া যাক। ফাইনালি গাড়িতে উঠে পড়েছি, আর এই যে দেবিকা, এখানে আমি, মা, দেবিকার মা মানে জেঠিমা বসবে, আর পিছনে বাবা বা জেঠু বা সামনে কেউ একজন, এরকমভাবে বসে নেব। তো চলো ফটাফট যাওয়া যাক। এই যে আমরা সবাই উঠে পড়েছি গাড়িতে, পিছনে জেঠু, এই যে ও বাপি দেখাও, সামনে বাপি, এই যে সবাই আমরা আছি। তো চলো তাহলে যাওয়া যাক। ফাইনালি নেবে তো গেছি আমরা এ থেকে, আর এটা হলো জয়চণ্ডী পাহাড়ে এসছি আমরা। তো চলো ঘুরে দেখি কি আছে কি না আছে সব শেয়ার।
কিছু কেনাকাটা করা হলো দেবায়নার জন্য আর আমাদের বাড়ির জন্য কিছু কিনলাম, আর সৃজার জন্য শুধু বাকি আছে ওইটা কিনবো। এখন চলো পাহাড়ে ওঠা যাক। তো ঘুরতে ঘুরতে এসে একটা পুরো মন্দিরে, পুরো মন্দির না এটা নতুন হচ্ছে বুঝতে পারছি না ঠিক। তো এসছি, এখন এখানে সব ফটো মটো তোলা আছে, তোমাদেরকে দেখালাম। তো চলো আর বাকি কি কি আছে দেখে নিই। পাহাড়ের অনেকটা উঁচুতে উঠেছিলাম, কিন্তু তোমরা তো দেখলে সেই বন জঙ্গলের ভিতর দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু দেখতে পাইনি। তো আবার নেমে চলে এসেছি। তো এখন যাচ্ছি হলো গাড়ির দিকে, আর কোথায় নিয়ে যাবে কি না জানি না, তবে যেখানে যাক তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকান, সঙ্গে থাকো। ফাইনালি আমাদের এই জায়গাটা ঘোরা কমপ্লিট। এটা জয়চণ্ডী পাহাড় ছিল মনে হয় মেবি। তো এখান দিয়ে কিছু কেনাকাটা করলাম, আর কিছু কেনাকাটা করলাম। এখানে যা কথা বলছে, তো চলো আবার এখান দিয়ে কোথায় যাই দেখি, জানি না কোথায় যাবো কি না যাবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। নেমে গেছি, আর আমি আগেরবার ভুল বলেছিলাম এইটা জয়চণ্ডী পাহাড়, ওইটা কোন পাহাড় ছিল জানি না। তো জানলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড। তো চলো ঘোরা যাক। তো এই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য সিঁড়ি আছে, কিন্তু 503খানা সিঁড়ি। আমি তো মনে হয় 40টায় এসে থেমে গেছি। তোমরা কি মানে থেমে থেমে উঠছো? আমরা সব মা তো উঠে চলে গেছে, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, ফটো তুললাম কয়েকটা, এবার নিচে যাব। তো চলো। তো পাহাড়ে তো উঠলাম না, এত সিঁড়ি পায়ে লাগছিল, ওর জন্য আর উঠিনি। আর এখানে এসে বসে আছি দেবিকা, আমি বাবা হনুমানের মতো দেখছি লোকজনদের। তো ওরা কবে নামবে কি করে দেখে নি, দিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো আমাদের ঘোরা টোরা সব কমপ্লিট, আর এখন আমরা গাড়িতে এসে বসেছি। ওই জেঠুরা আসবে, দিয়ে গাড়ি ছাড়বে। আর এই যে দুটো ব্যাগ নিয়েছি, এটা মায়ের আর এটা আমার, এটা জেঠিমা দিয়েছে, ওটা মা কিনেছে। তো যাই হোক, চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি বলছি সরি, হোটেলে চলে এসেছি রুমে। ফ্রেশও হয়ে গেছে, মা বাথরুমে ফ্রেশ হচ্ছে। এখন যাবো হলো লাঞ্চ করতে বিকেল 5টার সময়, 5টা অলরেডি বেজে গেছে। তো চলো ফটাফট লাঞ্চটা করে এসে তোমাদের সাথে দেখা করছি। খাওয়া দাওয়া কমপ্লিট,
এখন 5:30 বাজে। এখন একটু শোবো, একটু রেস্ট নেবো, ঘুমাবো। আর 6:30 সময় বা 7টা নাগাদ ওই ভেজিটেবিল চপ দেবে, জাস্ট স্ন্যাক্সে। আর কফি বা চা যাই হোক না, যাই করুক। তো হ্যাঁ, আজকে ছৌ নাচও হবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। একটু ঘুমিয়ে নিই, দিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো ঘুম থেকে তো উঠে গেছি, এখন 8টা মতো বাজে। আর বিকেলের টিফিন মানে ভেজিটেবিল চপ দিয়েছি অনেকক্ষণ আগে, আমি ঘুমাচ্ছিলাম তাই খেতে পারিনি, এখন খাবো। দাঁড়াও, এই যে এখানে 1.5খানা চপ আছে। মা একটা হাফ খেয়ে রেখেছে, আর এটা আমার। এই যে মা এখন এখানে ঘুমাচ্ছে, আর এই যে বাবা। তো চলো ফাটাফাট খেয়ে নিই, দেখা করছি। ভেজিটেবল চপ টপ খেয়ে একটু বসেছিলাম, দিয়ে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ এই পাশেই মানে এই রিসোর্সের পাশে যে মাঠ আছে ওখানে ছৌ নাচ হচ্ছে। আমাদের টিমেই অ্যারেঞ্জ করেছে ছৌ নাচটা। তো এখানে অতটা জায়গা নেই বলে মাঠে হচ্ছে। তো চলো, শুরু হয়ে গেছে অলরেডি, তো চলো যাওয়া যাক। আমাদের তো ছৌ নাচ দেখা কমপ্লিট। এই যে দেবিকা, আর এখন আমরা এখানে বসে আছি, সবাই সাথে গল্প গুজব করছে। আবার হোটেলে যাবো, ফাটাফাট খাবো দাবো আর বেরিয়ে পড়বো। তো চলো খেয়ে দিয়ে নিয়ে ভিডিওটা এন্ড করছি, মানে ব্লগটা এন্ড করছি। আমরা ডিনার করতে বসে গেছি। আমি সেরকম কিছুই খাচ্ছি না, জাস্ট একটা রুটি আর 2টো ডিম, আলুর চোখা, আর মা ভাত খাচ্ছে। তো চলো খেয়ে দিয়ে নিয়ে দেখা যাচ্ছে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এখন রাত 11টার মতো বাজে। এখন সবাই একটু শুয়ে আছে, রেস্ট নিচ্ছে, এখনও বেরোয়নি। তো তোমরা তো দেখলে আজকে কি কি ডিনার করেছি। আজকে আমি খেয়েছি একটা রুটি, 2টো ডিম, ডিমের কারি নিইনি, শুধু ডিমটা নিয়েছি, আর আলুর চোখা। আর মা খেয়েছে ভাত, ডাল, সকালের সবজি, আর আর কি খাওয়ালো, 2টো ডিম, আলুর চোখা, এইগুলোই। আর আজকে লাঞ্চ কী কী করেছি সেটা বলে দিই। ভাত, ডাল, আলু ভাজা, একটা ভেজিস, আর মাটন, চাটনি, পাঁপড়। এটাই আজকে লাঞ্চ ছিল। আর ডিনার তো বললামই। তো আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই বাই। নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল ইন অ্যাডভান্স। যদি কালকে কোথাও বেরোয় তবে ব্লগ তো অবশ্যই হবে। তো সাথে থেকেও, পাশে থেকেও এভাবে সাপোর্ট করে দিও। তো আজকের মতো